কাবা ঘর কে তৈরি করেন জানতে চাই। ও আমার কথা কেউ ভুল বুঝেছে, বলছে যে আমি নাকি বলেছি হিন্দুদের টাকা দিয়ে কাবা ঘর তৈরি করা আছে। ভারতের হিন্দুদের টাকা দিয়ে কাবা ঘর তৈরি করা আছে। পাগল ছেলে, ফেসবুক চালাও বেটা, একটু ঢং নেই, মাথায় কি গোবর আছে? আমাকে জিজ্ঞাসা করা হয়েছে যে হিন্দুর টাকা মসজিদে লাগানো যায় কি না। হ্যাঁ যায়। তখন আমি দলিল দিয়েছি যে আল্লাহর নবী হিন্দুদের হাদিয়া কবুল করেছেন, অমুসলিমদের। আল্লাহর নবী অমুসলিমদের হাদিয়া দিয়েছেন। আল্লাহর নবী অমুসলিমদের পাত্র থেকে পানি নিয়ে পান করেছেন, ওযু করেছেন। অমুসলিমদের বাড়িতে দাওয়াত খেয়েছেন ইহুদি মহিলা। অমুসলিমদের জিনিস জায়েজ, অমুসলিমদের টাকা মসজিদে লাগানো যায়। ভারতের অমুসলিম মানে হিন্দু। এটা বলতে বলতে বলেছি আমাদের কাবা ঘর তৈরি করা হয়েছে পৌত্তলিকদের টাকা দিয়ে, যারা মূর্তি পূজা করত। যখন করা হয় তখন আল্লাহর নবী ছোট ছিলেন, আল্লাহর নবীর বংশেরা করেছেন। তো তারা মূর্তি পূজক ছিল, তারা সরস্বতী, ভগবতী, কালী, দুর্গার পূজা করতো। এরা দুর্গার পূজা করে, আর ওরা লাত, মানাত, উজ্জা, হুবল এগুলোর পূজা করত। কাবা ঘরে মূর্তি ছিল। তো আল্লাহর নবী নবী হওয়ার পরে কাবা ঘর ভেঙে ফেলেননি। তার মানে কাবা ঘরও মূর্তি পূজকের টাকা দিয়ে করা হয়েছে। এর অর্থ কি হিন্দুদের, ভারতের হিন্দুদের টাকা দিয়ে করা হয়েছে? যে তুমি নেটে এভাবে বলতে লাগলে তোমার মাথাতে কি কিছুই নেই? তোমাকে বিরোধিতা করতে হবে, এইভাবে বিবরিত করতে হবে। তুমি কি গরু ছাগল? তোমার একটু মাথাতে ইতস্তবাদ আসে না জ্ঞানে? যে কথাটা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছেন, তোমার বিবেচনা থাকা দরকার। আমি 26 বছর থেকে হাতে ফতোয়া লিখি। কতদিন থেকে? 26 বছর থেকে ফতোয়া লিখি নিজে হাতে। 6 বছর থেকে ফতোয়া বোর্ড পরিচালনা করি। বড় বড় মুফতি আমার সামনে বসেন 12 জন। আর তুমি ফেসবুকে একটা কথা দিয়ে দিলে যে আব্দুর রাজ্জাক সাহেব হিন্দুদের টাকা দিয়ে মসজিদ তৈরি, কাবা ঘর তৈরি করা হয়েছে, এই কথা বলে দিলে মানুষ সেটা নিয়ে খেপে উঠলো। তোমার বিবেচনা আছে? কাবা ঘর তৈরি করা হয়েছিল পৌত্তলিকদের টাকা দিয়ে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ দাদাদের টাকা দিয়ে। কিন্তু পরে আল্লাহ রাসূল ভেঙে ফেলেননি। তার মানে অমুসলিম হলেই টাকা হারাম এ কথা নয়, অমুসলিম হলেও টাকা হালাল। এই সাপাহারের হিন্দু মানুষের টাকা দিয়ে রোজা ইফতার করা যাবে?